প্রথমত আমার গলা খারাপ, আজ কিন্তু আমি গান গাইতে পারবো না। যেটা করব সেটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যারা আমার কাছে বলেছিল যে তারা বাংলা ভাষায় রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, তাদের জন্য আজকে আমি বাগানে বসেছি। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে প্রথম যে ভাষাটা শেখার জন্য যেটা দরকার, প্রথমে একটু গল্প করে নেওয়া, সেইটা আমি এখন করব। আমি যোশিতা, আর আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ওয়েভ কোলাজ, মানে দুনিয়ার সমস্ত তরঙ্গকে নথিবদ্ধ করার একটা প্রয়াস। তো এই ওয়েভ কোলাজে আমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিক্ষার যে কোর্স, তার আজকে প্রথম দিন, এবং এখন আমি শুধু বলবো যে ভাষাটাকে কিভাবে শেখা যায়। দেখুন, আমি এটা বাঙালিদের জন্য করছি, এবং বাঙালিদের যেহেতু মাতৃভাষা বাংলা, অর্থাৎ প্রথম যখন সেই ভাষাটা শেখে, সে একদম জন্মের পর থেকেই শিখছে। সে জানেই না যে তার বর্ণমালা কী, তার ব্যাকরণ কী, তার শব্দগুলোর কে গুছিয়ে কীভাবে একটা বাক্য হিসেবে বলতে হয়, তার কী নিয়মাবলী, কিছুই জানে না। এই ধরনের যে শেখা, অর্থাৎ মাতৃভাষা যখন কেউ শেখে, সেই যে ভাষা শিক্ষার পদ্ধতি, সেটাকে বলা হয় ডিরেক্ট মেথড। আর বাকি যেসব ভাষা আমরা শিখি, যেমন আমরা স্কুলে গিয়ে ইংরেজি শিখি, বা অনেকে বাড়িতেই আমরা শিখতে আরম্ভ করি, কিন্তু সেটা ঠিক মাতৃভাষার ঠিক পরবর্তী স্তরে এই শেখাটা হয়, সেটা কিন্তু ইনডিরেক্ট মেথড। তো রাশিয়ান ভাষাটা আমি যখন শিখেছিলাম, বা যে দেশে গিয়ে শিখেছিলাম, যেটা প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, সেখানে আমাদের যেহেতু ভাষাটাকে ডিরেক্ট মেথডে শেখানো হয়েছিল, কোনো অনুবাদ ট্রান্সলেশন ছাড়া, যারা শেখাতেন তারা আমাদের ভাষা জানতেন না, ফলত আমরা অনেকটাই ওই ডিরেক্ট মেথডে ভাষাটা শিখেছি। এবং বিভিন্ন দেশের বন্ধুবান্ধবদের সঙ্গে আমরা যখন এই ভাষায় কথা বলেছি, আমরা কিন্তু কোনো ইন্টারমিডিয়েট মধ্যবর্তী কোনো অন্য ভাষার সাহায্য নিইনি। বাংলা, ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, পর্তুগিজ কোনো ভাষা না, আরবিক কোনো ভাষা না, সরাসরি। তো আজকে এই যে ভূমিকাটা করতে এসেছি, যেটা খুবই হয়তো বোরিং হচ্ছে, কিন্তু আমার মনে হয় আগে কথাগুলো বলে নেওয়া ভালো। আমি যে পদ্ধতিতে এই ভাষাটা শেখাবো, সেখানে কিন্তু প্রথমেই ওই ইংরেজিতে যেরকম আমরা ABCD, A ফর অ্যাপল, B ফর বয় বলে শিখতে আরম্ভ করি, এইভাবে আমরা অ্যালফাবেট শিখবো না। কারণ বাংলাতেও কিন্তু আমরা প্রথমে অ্যালফাবেট শিখিনি, প্রথমে আমরা কথা বলতে শিখেছি। তারপরে যখন স্কুলে যাবার আগে, তখন আমাদের ওই বাড়িতে ওই অজগর অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে, এইভাবে শেখানো হয়েছিল। তো ওপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে, তার আওয়াজ হচ্ছে, আমি জানি না, এখানে পাখিরও আওয়াজ আছে, কিন্তু সেটাকে দেখতে হবে। তো এই যে ডিরেক্ট মেথডে এই যে ভাষাটা শেখানো কথাটা আমি আজকে বলছি, এতে যে সুবিধাটা হচ্ছে যে রাশিয়ান ভাষার যে বর্ণমালা, তাতে কতগুলো যে বর্ণগুলো রয়েছে, সেগুলো কিন্তু সবকটা ইংরেজির মতো নয়, এবং তার সংখ্যাও ইংরেজির থেকে বেশি। ইংরেজিতে বোধহয় 26টা বর্ণ আছে, বাংলাতে তো 40-এর অধিক। আমরা তো নিজেরাই সবসময় হিসেব করতে পারি না কতগুলো আছে। তো রাশিয়ানেও এরকম অনেক বর্ণ আছে, যেটা 32-33টা বর্ণ রয়েছে রাশিয়ান বর্ণমালাতে, এবং সেগুলো প্রত্যেকটাই যে ইংরেজি একটা করে লেটার বা অক্ষর বা বর্ণকে প্রতিস্থাপিত করে, তা কিন্তু নয়, অন্যরকম। এমন অনেক বর্ণ রাশিয়ান বর্ণমালায় আছে যেটা ইংরেজিতে নেই, আবার ইংরেজিতে আছে এমন বর্ণ রাশিয়ানে নেই, কিন্তু উচ্চারণ করার সময় তার পদ্ধতিটা আলাদা। তো এইটা হচ্ছে আমার প্রাথমিকভাবে বুঝিয়ে দেবার যে আরেকটা কথা যেটা আমি বলতে চাই, যেটা খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে আমি যখন শেখাচ্ছি, এই শেখানোর সময় কেউ যদি গিয়ে আবার ইন্টারনেটে সাহায্য নিয়ে যে ওখানে অমুক জায়গায় একটু শেখাচ্ছে, একটু আগে থেকে শিখে নিই, তাহলে আমার এখানে বুঝতে সুবিধা হবে বা প্রশ্ন করতে সুবিধা হবে, এইটাতে যাবেন না। কারণ প্রত্যেক শিক্ষকের শেখানোর পদ্ধতি তার নিজস্ব। এ ঠিক স্কুলের পড়া নয় যে বাড়িতে প্রাইভেট টিউটার খানিকটা হোমওয়ার্ক করিয়ে দিল বা একটু পড়িয়ে দিল বা পরীক্ষার জন্য করলো। আমরা তো কেউ পরীক্ষা দিতে যাচ্ছি না, আমরা একটা ভাষাকে
ভালোবেসে শিখতে যাচ্ছি, যেটা আমি মনে করছি আপনারা সবাই তাই করবেন। কাজেই ভাষাটাকে ভালোবেসে, ভাষাটাকে মনে হবে যে খুব ধীরে শেখানো হচ্ছে, আসলে কিন্তু ধীরে নয়। পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে ভাষাটা ধীরে শেখানো হচ্ছে না। আজকে আমি অক্ষর, বর্ণ এগুলোর মধ্যে দিয়ে একেবারেই যাব না। আমি যেটা ভাবছি, এই যে বাইরে যে এখন যে পরিবেশটা, যেটাকে বলে আবহাওয়া, আমরা বাংলায় বলি আবহাওয়া, এই আবহাওয়াটা খুব সুন্দর, চমৎকার সুন্দর। এখন আমাদের বসন্তকাল। আমি বাড়ির কাছে একটা বাগানে বসে আছি। বাগান বললে একটু বনের মতো জায়গায় বসে আছি। তো এই বনের মধ্যে বসে আমার বলতে ইচ্ছে করছে আজকের আবহাওয়াটা খুব সুন্দর। তো এই আবহাওয়া শব্দটা আমরা আজকে প্রথমে শিখে নেব। বানান ইত্যাদি সব পরে হবে অক্ষর। আবহাওয়াকে রাশিয়ানে বলে পাগোদা। পাগোদা, 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 আবহাওয়া, পাগোদা। এই একটা শব্দ শেখা হলো। আরেকটা, এই যে বললাম ওপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে, তার শব্দ পাচ্ছি আমরা, আকাশে এরোপ্লেন উঠছে। তো এরোপ্লেনকে রাশিয়ানে বলে সামালিয়ত। সামালিয়ত, সামালিয়ত, এরোপ্লেন, সামালিয়ত, সামালিয়ত। আবহাওয়া পাগোদা, পাগোদা, সামালিয়ত, সামালিয়ত। আমার মনে হয় এই যে দুটো শব্দ শেখালাম, এই দুটো যদি মনে রাখার চেষ্টা করেন তবে, বা বারবার বলে বলে, রাশিয়ানে যেমন বলে যে একটা ভাষা শেখার সময় যে শুনুন এবং সেটাকে আবার পুনরাবৃত্তি করুন, শুনুন এবং রিপিট করুন। স্লুশাইছে ইপফতারিয়া আছে। এটা একটু কঠিন হয়ে গেল, এটা বলতে হবে না। শুধু দুটো শব্দ আজকে আমরা শুনে শুনে শিখে নিয়েছি। পাগোদা, পাগোদা, সামালিয়ত, সামালিয়ত, সামালিয়ত। সামালিয়ত মানে উড়োজাহাজ। সামালিয়ত, সামালিয়ত। পাগোদা, পাগোদা, আবহাওয়া। আমার মনে হয় আপাতত এইটুকুই থাক, কালকে আবার পরবর্তীভাবে শেখাবো। শুধু এই দুটো শব্দ প্রথম দিন শেখানো রইল, তারপরে বর্ণমালা আসছে। কেমন? ওয়েভ কোলাজ, রাশিয়ান শিক্ষার প্রথম ক্লাস আজকে এই পর্যন্তই। গুড মর্নিং, প্রিভিয়েত, доброе утро। ও গুড মর্নিং তো আমরা বলি, কিন্তু বাংলায় আমরা সুপ্রভাত বলি না। কিন্তু রাশিয়ান ভাষায় আজকে আমাদের দ্বিতীয় দিনে, আজকে যে আমরা পড়তে বসেছি, রাশিয়ান ভাষায় গুড মর্নিংকে বলে доброе утро। এখন আমি এক গ্লাস চা নিয়ে বসেছি এবং আজকের আমাদের যে ছোট্ট সেশনটা হবে সেখানে প্রথম আমরা এক ধরনের গ্রিটিংস, মানে কাউকে শুভ জানানোর যেটা আমরা করি সেটা শিখব। সেটা হচ্ছে গুড মর্নিং। доброе утро, доброе утро, доброе утро, доброе утро। শুনুন এবং পুনরাবৃত্তি করুন। слушайте и повторяйте. Доброе утро, доброе утро, доброе утро। সুপ্রভাত বা গুড মর্নিং। доброе утро, утро মানে হচ্ছে সকাল, আর доброе মানে ওই গুড, শু এরকম বলা চলে। доброе утро, ভালো সকাল। কিন্তু ভালো শব্দের আরও অন্য অর্থ আছে, অন্য শব্দ আছে।
কাজেই এই মুহূর্তে আমরা শুধু এই শব্দটাই শিখছি, কারণ পরে যখন আরও লিখতে আরম্ভ করব তখন আমাদের শব্দগুলো একটু অন্যরকম হয়ে যাবে। তো সকালবেলা আমরা কি করি, আমরা চা খাই। তো আমার সামনেও আছে 1 গ্লাস চা। আমি এখন চা খাবো, আর এই সঙ্গে আছে আমার একটু চিনি আছে, চিনিটা চায়ে ঢেলে নিচ্ছি। চিনিকে রাশিয়ানে বলে সাখার, সাখার। চিনি হচ্ছে সাখার। ঠিক মারাঠি ভাষায় যেরকম চিনিকে বলে সাখার, রাশিয়ানেও চিনিকে বলে সাখার। আর চাকে বলে চায়, 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 সাখার। या पीयू चाय, या चाय पीयू आमी চা খাচ্ছি। আমি খাচ্ছি তো বলা যাবে না, কারণ বাংলা ভাষায় আমরা তো সব কিছুই খাই, আর ইংরেজিতে তরল হলে আমরা ড্রিঙ্ক করি, হিন্দিতেও তাই, পিনা। কিন্তু রাশিয়ানেও ঠিক সেরকমই। আমি চা পান করছি, ইয়া পিউ চায়, ইয়া চায় পিউ। মানে এখানে শব্দটা ইংরেজিতে যেমন ফিক্সড আছে না, যে আই ড্রিঙ্ক টি, ড্রিঙ্কটা পরে টি হবে। বাংলায় কিন্তু বলতে পারি আমি চা খাচ্ছি, আমি খাচ্ছি চা, মানে এতে খুব একটা সমস্যা হয় না। রাশিয়ানেও সেরকম শব্দকে যদি ঘুরিয়ে দেওয়া হয় সেখানেও অসুবিধা নেই। ইয়া, ইয়া মানে আমি, ইয়া চায় পিউ, ইয়া পিউ চায়। একটা মজার ব্যাপার, আমি চা খাচ্ছি বা আমি চা খাই, এই যে দুরকম বাক্য। ইংরেজিতে হলে হতো আই ড্রিঙ্ক টি, আই অ্যাম ড্রিঙ্কিং টি। রাশিয়ানে কিন্তু এই যে ঘটমান যে ক্রিয়াপদ, আমি আবার শক্ত গ্রামারে চলে আসছি, কিন্তু কোনো অসুবিধা নেই। এই যে ঘটমান ক্রিয়াপদ বা কন্টিনিউয়াস টেন্স, যেটা ঘটমান কাল, রাশিয়ানে সেটা নেই। আমি চা খাই এবং আমি চা খাচ্ছি একই, ইয়া পিউ চায়, ইয়া চায় পিউ। তাহলে আজকে এই মুহূর্ত অবধি, এই যে 5 মিনিট ধরে বকবক করলাম, আমি যোশিতা, ইয়া যোশিতা, অনেকগুলো শব্দ কিন্তু শিখে ফেলেছি। যেমন চায়, যেটাকে রাশিয়ানেও চায় বলা হয়, বাংলায় আমরা বলি চা, চায়। চিনি, যেটাকে ইংরেজিতে বলে সুগার, রাশিয়ানে বলে সাখার। ইয়া মানে আমি, এই শব্দটাও শিখে নিলাম। আর পিউ মানে পান করি বা পান করছি, এগুলো শেখা হয়ে গেল। আরও দুটো শব্দ আমরা শিখেছি, সরি, আরও দুটো শব্দ আমরা শিখেছি। একটা হচ্ছে দোব্রে, আর একটা হচ্ছে উত্র। উত্র মানে প্রভাত, সকাল। দোব্রে উত্র, সুপ্রভাত। এটা একটা কোনো জায়গায় ঢুকলে, কোথাও অনেকজন লোকজন বসে আছে বা কারোর সঙ্গে দেখা হলে সকালবেলা এটা বলার একটা রীতি। দোব্রে উত্র, এখানে
আমি, তুমি, আপনি, এইসব কিছু নেই। জাস্ট গুড মর্নিং, যেরকম আমরা ইংরেজিতে বলি। বাংলাতে তো ঠিক আমরা সুপ্রভাত কথাটা বলি না। আচ্ছা, সরি, আমার ভীষণ কাশি হচ্ছে। এটা ইয়াবলাকা, এটা ইয়াবলাকা, এটা আপেল। লক্ষ্য করা যাচ্ছে আপেলকে রাশিয়ানে বলা হচ্ছে ইয়াবলাকা, আর এটা বাংলায় আমরা যেটাকে বলি এটা, এটারও হচ্ছে রাশিয়ান এটা, এটা, এটা ইয়াবলাকা। অনেকগুলো শব্দ শেখা হয়ে গেছে, এবার আমি এক এক করে বলি। Доброе утро, доброе утро, доброе утро. Я пью чай, я чай пью, я чай пью с сахаром. Это яблоко, это яблоко, это чай, это чай, এটা সাখার। আমার মনে হয় গতকাল আমরা যে দুটো শব্দ শিখেছি সেগুলো একবার মনে করে নিই। একটা হচ্ছে সামালিয়ত, সামালিয়ত। আরেকটা শব্দ শিখেছিলাম, সেটা হচ্ছে পাগোদা, পাগোদা। ঠিক আছে? আজকে ওয়েভ কোলাসে আমার ভীষণ কাশি হচ্ছে, সরি। আজকে ওয়েভ কোলাসে রুশ ভাষা শিক্ষার দ্বিতীয় দিনের এই যে পাঠ, এটা এখানেই শেষ করছি। আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, পরে আবার একটা পাঠ নিয়ে আসছি। আর এগুলো বারবার 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 শুনুন, রিপিট করুন এবং মনে রাখার চেষ্টা করুন। খুব বেশি শব্দ কিন্তু নয়। ইয়াবলাকা, এটা ইয়াবলাকা, চায়, এটা চায়, সাখার চিনি, এটা সাখার, আর доброе утро, ইয়া মানে আমি, ইয়া চায় পিউ, ইয়া চায় পিউ, ইয়া পিউ চায়। পিউ মানে পান করি। এটা এই যে ক্রিয়াপদ, পান করা ক্রিয়াপদের পান করি আমি, এই অর্থে ব্যবহৃত হচ্ছে। আরেকটা মজার ব্যাপার, এটা ইয়াবলাকা, এটা আপেল। ইংরেজিতে হলে হতো দিস ইজ অ্যাপেল, দিস ইজ অ্যান অ্যাপেল। রাশিয়ানে এই যে হয়, এই যে ক্রিয়াপদটা আমরা বাংলায় বলি না, তো আমরা তো বলি না এটা আপেল হয়, এটা হয় আপেল, বলি না। রাশিয়ানও তাই, নেই মিল আছে না বাংলার সঙ্গে? ঠিক আছে, আবার আরেকটা ক্লাস নিয়ে আসছি। আর প্লিজ 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 বারবার শুনবেন, এবং যেটা বলি স্লুশেছে ই পফতারি আছে। আজকের মতো ক্লাস, আজকের মতো না, এখনকার মতো ক্লাস এখানেই শেষ। আবার আসবো আর একটা কোর্স নিয়ে, কেমন? পাকা। Добрый день, доброе утро, доброе утро এখন বলা ঠিক নয়, কারণ এখন অলরেডি দুপুর হয়ে গেছে। доброе утро ছিল গুড মর্নিং, আর добрый день, добрый день, добрый день মানে গুড ডে, জেন দিন, জেন দিন, добрый день, good day, день, день, добрый день, দিন, জেন হচ্ছে দিন। গতকাল আমরা শিখেছি ইয়া পিউ চায়, ইয়া চায় পিউ।
Я пью чай. Я пью чай. Вода. Вода. জল. Water. Вода. Я пью воду. Я пью воду. Это вода. Я пью воду. Это чай. Я пью чай. Вода, воду. Чай, чай. Яблоко, яблоко. Я кушаю яблоко. Это вода? Нет. Это чай. Это вода? Да. Это вода. Вода মানে জল. দা মানে হ্যাঁ, yes. Niet মানে no. রাশিয়ান ভাষায় এটাও অনেকটা বাংলার মতোই শব্দের সুর এবং বাক্যের মধ্যে সেটা যদি একই বিন্যাসে থাকে তা সত্ত্বেও শব্দের সুর দিয়ে কোনটা প্রশ্নবোধক এবং কোনটা প্রশ্নবোধক নয় সেটা বোঝানো যায়। যেমন এটা চাই? দা, এটা চাই। Это вода? Это вода? Да. Это вода. Это чай? Нет. Это вода. Это водка? Нет. Это вода. водка কি বলে দিতে হবে না। водка মানে মদ। তো সুর দিয়ে মানে এটা вода, এটা জল, এটা জল, এটা চা, এটা চা। ইংরেজিতে যেমন is this tea? বাক্যের মধ্যে শব্দের বিন্যাস বা তার স্থান পরিবর্তন হচ্ছে, রাশিয়ানে সেরকম হয় না। এটা яблоко? Да, это яблоко. Это вода? Нет, это не вода. না, এটা জল নয়। Это яблоко. Это чай и это вода. এটা চাই এবং এটা জল। Это чай и это вода. И এবং ই। একটা জিনিস মনে রাখতে হবে, বারবার রিপিট তো করতেই হচ্ছে, পুনরাবৃত্তি করা দরকার। এটা চাই? Да, это чай. Я пью чай. Это вода? Да, это вода. Я пью воду.
পিউ চায়, পিউ বধূ, চায় চায়ু হলো না, বা ওয়াদা ওয়াদা রয়ে গেল না। এটা কেন হচ্ছে? পৃথিবীর আরও অনেক ভাষার মতো বাংলা এবং ইংরেজিকে বাদ দিয়ে, বাংলা এবং ইংরেজিতে এই ঘটনা ঘটে না, আমরা জানি। রুশ ভাষায় প্রত্যেকটি জিনিসের, সে প্রাণী বা অপ্রাণী, জড় পদার্থ অথবা প্রাণ আছে, প্রত্যেকের একটা লিঙ্গ নির্ধারণ করা আছে। অর্থাৎ সেটা পুংলিঙ্গবাচক হতে পারে, স্ত্রীলিঙ্গবাচক হতে পারে, অথবা ক্লীবলিঙ্গবাচক হতে পারে। এক্ষেত্রে আমি অল্প একটু ব্যাকরণ পড়াতেই হচ্ছে, নইলে সম্ভব নয়। চায়, চায় পুংলিঙ্গ। চায়টা যে গেলাসের মধ্যে আছে, স্তাকান, স্তাকান, স্তাকানও পুংলিঙ্গ। এতে স্তাকান, দা, এতে স্তাকান। আর জল, ভাদা, আকারান্ত শব্দ, আ। অধিকাংশ আকারান্ত শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ। কাজেই আমি জল খাই, কিংবা বলা যেতে পারে আমি জলকে খাই, জল খাই। এই জল যখন খাচ্ছি, এটা জল, আর যখন জল খাচ্ছি তখন হয়ে গেল ইয়া পিউ ভোদু, ভোদু। পুংলিঙ্গের ক্ষেত্রে ইয়া পিউ চায়, চায় অপরিবর্তিত থাকছে। ইয়াবলাকা, আপেল খাওয়া হয়ে গেছে। এই আপেল ইয়াবলাকা, ইয়াবলাকা লিখতে হলে ইয়াবলাকো ও দিয়ে শেষ, কিন্তু এখনো আমরা বর্ণ শেখাইনি, অক্ষর শেখাইনি। আগে কানে শুনে বুঝতে শিখব, শুনে 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 আগে কান তৈরি, তারপর শব্দ, শব্দের সঙ্গে বাক্য, বাক্যের অর্থ বোঝা, উচ্চারণ, তারপরে লেখা। কত মানুষ আছে লিখতে জানে না, ভাষা তো জানে, পড়তে জানে না, ভাষা জানে, ওটা পরে, আগে ভাষা। ইয়াবলাকা, ইয়াবলাকা হচ্ছে ক্লীবলিঙ্গ, ও দিয়ে শেষ, কিন্তু উচ্চারণ ঠিক ইয়াবলাকো হয় না, ইয়াবলাকা, ইয়াবলাকা। আমরা গতকাল শিখেছি যে শব্দগুলো, আমার ভালো মনে নেই, হয়তো বলেছি দোবরাই উত্তর, আজকে বলেছি দোবরি জেন। এখন তো দিন, জেন, দিন। ওয়াদা, ওয়াদা শিখেছি, আজকে নতুন শব্দ, ওয়াদা মানে জল, ওয়াটার। চায় কালকেই শিখেছিলাম, আজকে চায় যে পাত্রটাতে আছে, সেই পাত্রটাকে আমরা বাংলায় বলি গেলাস, ইংলিশে বলে গ্লাস, আর রাশিয়ানে বলে স্তাকান, স্তাকান, স্তাকানও পুংলিঙ্গ। এবং এই যে চামচ, যে চামচ দিয়ে আমি চায়ের চিনিটা নেড়েছিলাম, এই চামচকে বলে লোশকা, লোশকা। লোশকা কোন লিঙ্গের হবে? আ, লোশকা স্ত্রীলিঙ্গ। এটা লোশকা, এটা লোশকা, দা, এটা লোশকা। Это стакан? Нет. Это ложка. Это не стакан. Это стакан. কাজেই আমি আর এখন বেশি কথা বাড়াচ্ছি না। আর আগে যেটা পড়ানো হয়েছিল সে পড়া তো থাকছেই, তার সঙ্গে পুরনো পড়াগুলোকে একটু মনে রাখতে হবে, কারণ ধীরে ধীরে কিন্তু শব্দের ভাণ্ডার আমাদের কাছে বাড়ছে। শুধু যে শব্দের ভাণ্ডার বাড়ছে তা নয়,
আমাদের মনে রাখতে হবে যে কোন শব্দ কেমন শুনতে। মনে হবে যে আমি তো বিক্ষিপ্তভাবে শুধু কতগুলো শব্দ শিখিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। একটা শিশু যখন ডাইরেক্ট মেথডে একটা শব্দ শেখে, একের পর এক শব্দ শুনতে থাকে। যখন সে তার অক্ষর পরিচিতি হয়, তার আগে কয়েক হাজার শব্দ ভাণ্ডার তার মস্তিষ্কের মধ্যে গেঁথে রয়েছে। অসংখ্য শব্দের বিন্যাসে তৈরি অক্ষরের বিন্যাসে তৈরি শব্দ, সেই শব্দ থেকে তৈরি বাক্য, কোনটা প্রশ্নবোধক, কোনটা সাধারণ বাক্য যার কোনো নেই, কিংবা কোন বাক্যের মধ্যে বকুনি আছে, দাবি আছে, অধিকার আছে, সব বুঝতে পারে। কাজে এইভাবে শেখা হলে যখন আমরা শব্দ লিখতে শিখবো বা অক্ষর লিখতে শিখবো, বাক্য লিখতে শিখবো, ব্যাকরণগতভাবে ঠিক করার জন্য আমাদের খুব বেশি ভাবতে হবে না। অর্থাৎ ব্যাকরণের ছাঁচে ফেলে আমরা লিখব না। ঠিক আছে? ও, কালকে যাবার আগে বলেছিলাম পাকা। পাকা মানে পরে আবার দেখা হচ্ছে, ঠিক তাও নয়। পাকা মানে বাই, আমরা যেরকম বলি পাকা। কাজেই আজকের ওয়েভ কোলাজে আমাদের রুশ ভাষার যে পাঠ এই অবধি রইল। আমি বড় করি না, কিন্তু বারবার শুনতে হবে। Слушайте и повторяйте. Слушайте и повторяйте. মনে থাকবে? পাকা। Доброе утро, друзья! Сегодня погода плохая. Сегодня идет дождь. Сегодня идет дождь. Сегодня আজকে идет হচ্ছে বৃষ্টি, дождь. Сегодня идет дождь. Погода, weather. Сегодня погода плохая. Плохая. Харап. Сегодня погода плохая. Сегодня идет дождь. Слушайте и повторяйте. Сегодня идет дождь. Сегодня погода плохая. Это вода. Это вода. Сегодня погода плохая. Погода. А погода স্ত্রীলিঙ্গ। প্লাখায়া, প্লাখায়া খারাপ, কিন্তু স্ত্রীলিঙ্গে। অর্থাৎ পাগোয়াদা প্লাখায়া। পাগোয়াদা স্ত্রীলিঙ্গ বলে প্লাখায়া স্ত্রীলিঙ্গ। যদি স্ত্রীলিঙ্গ না হতো তাহলে কি হতো? তাহলে হতো প্লাখই। প্লাখই কোনো একটা পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে হতো এটা প্লাখই, এটা প্লাখই, এটা প্লাখায়া, পাগোদা প্লাখায়া। আর মূল শব্দটা হচ্ছে প্লোখা। প্লোখা, প্লোখা মানে খারাপ, আর প্লোখার উল্টোটা হচ্ছে খারাশো। খারাশো, খারাশো মানে ভালো। যেমন আমরা বলতে পারি сегодня погода хорошая. Нет, сегодня погода плохая. Сегодня погода нехорошая. Сегодня погода плохая. Сегодня идет дождь. আর доброе утро তো আপনারা জানেনই। доброе утро নিয়ে আমি আগেও কথা বলেছি।
কাজী পাগোয়াদা। পাগোয়াদা বলে যে শব্দটা আমরা প্রথম দিন শিখেছিলাম আবহাওয়া, আজকের আবহাওয়া মন্দ। সিভোদিনিয়া পাগোয়াদা প্লাখায়া। সিভোদিনিয়া, সিভোদিনিয়া। Слушайте и повторяйте. Сегодня, сегодня, сегодня погода плохая. Сегодня погода нехорошая. এইটা বারবার মুখস্থ করতে হবে, মুখস্থ নয়, ঠিক রিপিট করতে হবে, মানে বুঝতে হবে। Доброе утро. Добрый день. এটা আমি গতকাল বলেছি যে доброе утро, утро ও ও ও দিয়ে শেষ হয়েছে। утро তার মানে প্রভাত, সকাল। утро এটা হচ্ছে ক্লিবলিঙ্গ, ওই জন্য доброе утро, доброе утро। আর জেন, জেন, জেনের শেষে কিন্তু আকার নেই, ওকারও নেই, ফলে জেন হবে পুংলিঙ্গ, ওই জন্য দোবরি জেন, দোবরি জেন। দোবরি মানে ভালো, ভালো একটি আবার ব্যাকরণ, আবার ব্যাকরণ। দোবরি মানে ভালো, ভালো একটি বিশেষণ, অর্থাৎ এই যে জেন, জেন যে শব্দটা, এই শব্দটা যেহেতু বিশেষ্য এবং পুংলিঙ্গ, এর বিশেষণও হবে পুংলিঙ্গ, অর্থাৎ দোবরি জেন, দোবরি পুংলিঙ্গে, দোবরি জেন। доброе утро, доброе утро, доброе утро. Погода сегодня недобрая. Погода сегодня недобрая. অর্থাৎ আজকের আবহাওয়া ভালো না। Погода сегодня недобрая. Погода স্ত্রীলিঙ্গ, জেন পুংলিঙ্গ, утро ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ আমরা দুটো শব্দ শিখেছি, ইয়াবলাকা, ইয়া কুশায়ু, ইয়াবলাকা। কালকে পরশু আপেল দেখাচ্ছিলাম, ইয়া কুশায়ু, ইয়াবলাকা। কুশায়ু কি বলিনি, আমি খাই বা খাচ্ছি, কুশায়ু, ইয়া কুশায়ু, ইয়াবলাকা। Сейчас я не кушаю яблоко. এখন আমি আপেল খাচ্ছি না। Сейчас я не пью чай. এখন আমি চা খাচ্ছি না। Я пью чай сейчас. এখন চা খাচ্ছি আমি। Нет. Сейчас я не пью чай. Сейчас я не кушаю яблоко. Сейчас погода плохая. Сейчас идет дождь. Пока, друзья. Пока. Добрый день, друзья. Друзья. Друг, друзья. Друг মানে বন্ধু, পুরুষ, আর друзья মানে সবাই, বন্ধুগণ। друзья. Добрый день, друзья. আজকে আমরা নতুন কিছু শিখব, সংখ্যা। সংখ্যাকে বলে চিসলো, শেষ হচ্ছে ও দিয়ে, চিসলো।
লস্কা, চামচ, লস্কা, লস্কা শেষ হচ্ছে আ দিয়ে, আ দিয়ে শেষ হওয়া মানে লস্কা স্ত্রীলিঙ্গ। ভিলকা, কাঁটা, ভিলকা, আ দিয়ে শেষ, ভিলকা স্ত্রীলিঙ্গ। ছুরি, নশ, আ দিয়ে শেষ হচ্ছে না, ও দিয়ে শেষ হচ্ছে না, নশ পুংলিঙ্গ। তাহলে আমরা শিখলাম লস্কা, ভিলকা ই নশ। এটা নশ, এটা ভিলকা ই এটা লস্কা। Ložka, vilka i nož. এখন слушайте и повторяйте. Это ложка. Что это? Что это? Что মানে কি? কি এটা? Что это? এর তো প্রাণ নেই, তাই এ হচ্ছে কি। Что это? আর যদি প্রাণ থাকতো তাহলে বলা হতো кто это? Кто? Кто это? প্রাণ আছে যার। Что это? Это вилка. সরি, ভুল বলেছি। Что это? Это ложка. Это одна ложка. Одна স্ত্রীলিঙ্গে। আজিন, আজিন হচ্ছে রুশ ভাষায় এককে বলে আজিন। আর এক যদি স্ত্রীলিঙ্গ কোনো জিনিসের উপর হয় তাহলে সেটা হবে আদনা। এটা আদনা লোশকা। এটা আদনা ভিলকা। এটা ভিলকা। নো, এটা আদনা ভিলকা। এটা নশ। এটা আজিন নশ। লস্কা, ভিলকা, নশ শিখে গেছি। লস্কা, ভিলকা, নশ। এবার সংখ্যাগুলো শেখা যাক। সংখ্যা শেখার আগে এক ধরনের ন্যাকামি করে কথা বাংলায় বলবো। হেই, তুই যাবি রে? যাবি না? চল না যাই। এই যে এই যে চল না যাই, তুই যাবি রে? চল যাই, যাব, যাব। এই যে ন্যাকামি করে যে কথাটা যাব, এই যে এইটাই রাশিয়ানে কিছু কিছু উচ্চারণে ব্যবহার হয়। যেমন আজিন, আদনা, আদনাতে দ হয়ে গেল। আর যখন নোশ, ছুরি, আজিন নোশ। তাহলে সংখ্যাগুলো 1 থেকে 5 আমরা শিখে নেব। আজিন, 2, 3, 4, 5. Один, 2, 3, 4, 5. 5. 5. 1, 2, 2, 3, 3. বাংলার সাথে মিল আছে না? 4, 4, 4. 5, 5, 5. Слушайте и повторяйте. 1, 2, 3, 4, 5. Одна স্ত্রীলিঙ্গে হবে। Одна, 2, 2 থেকে 2। আর ক্লিবলিঙ্গ হলে হবে одно, один, одна,
одно, одно яблоко, один нож, одна ложка, один, два, три, четыре, пять. পাঁচটা সংখ্যা আমরা আজকে জেনে নিলাম। Слушайте и повторяйте. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. Ложка, вилька и нож. Один друг, одна подруга. পুরুষ বন্ধু друг, মেয়ে বন্ধু подруга. Один друг, одна подруга. Один друг, одна подруга. আর 2, 3, 4, 5-এর পরে কি হয় সে আমরা পরে শিখে নেব। কারণ তথাকথিত বাংলা, ইংরেজি বা অন্য ভাষা যেরকম আছে ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, এইসব ভাষার মতো একবচন এবং বহুবচন এরকম সরাসরি যে ভাগাভাগি, এটা কিন্তু রাশিয়ান ভাষা এরকম হয় না। বচন অনেক রকমের হয়, এক বচন বহু বচন ছাড়াও আছে, যেমন সংস্কৃতে আমরা পড়েছি দ্বিবচন, তো রাশিয়ানে আরও কিছু বচন আছে। অতএব অত শক্ত করে আমাদের এখন ব্যাকরণ নিয়ে ভাবতে হবে না, আমরা শুধু কি করব, слушайте и повторяйте. 1, 2, 3, 4, 5. Одна ложка, одна вилка и один нож. এই আজকে আমরা শিখে রাখলাম и одно яблоко. Одно яблоко. Спасибо, друзья. Пока. Добрый день. Добрый день, дорогие друзья. Дорогие друзья. Добрый день. Сегодня я пью кафе. Кафе. Я пью кафе. Кафе с кремом. Кафе с кремом. Это крем. Кафе с кремом. Я пью кафе с кремом. Это кафе. Это кафе. Я пью кафе без сахара. Без сахара. চিনি ছাড়া। আমি কফি পান করছি ক্রিম সহ এবং চিনি ছাড়া। স্ক্রেমম ই বেস সাখারা, বেস বাদ দিয়ে, উইদাউট বেস সাখারা, সাখার চিনি, বেস সাখারা চিনি ছাড়া। Сегодня у меня горло болит. Сегодня у меня горло болит. Горло болит. গলায় ব্যথা। আজ আমার গলায় ব্যথা। Сегодня у меня горло болит.
Слушайте и повторяйте. Я пью кафе. Я пью кафе без сахара. Без сахара. Я пью кафе с кремом. Сегодня у меня горло болит. Горло, গলা, болит, ব্যথা, অসুস্থ। Я болею, আমার অসুখ করেছে। Я болею, я болею। Он, আগের দিন বলেছি on মানে সে, হি, সে যে পুরুষ। on болеет. Я болею и он болеет. আমি অসুস্থ, আমার অসুখ করেছে এবং তারও অসুখ করেছে। অসুখ করা, আমার অসুখ করেছে, তার অসুখ করেছে। Я болею, он болеет. Он болеет. Я болею, он болеет. Она болеет. Он болеет, она болеет. Я болею. Я болею, он болеет, она болеет. আনা হচ্ছে she, সে। তাহলে আজকে আমরা কিন্তু কয়েকটা বাক্য শিখে নিলাম। যেমন ইয়া পিউ কাফে, ইয়া পিউ কাফে без сахара. Слушайте и повторяйте. Я пью кафе без сахара. Я пью кафе с кремом, ক্রিমের সঙ্গে। Я пью кафе с кремом. Я пью с кремом, ক্রিম সহ। Я пью кафе без сахара, চিনি ছাড়া, চিনি ব্যতীত। Слушайте и повторяйте. Я пью кафе без сахара. Я пью кафе с кремом. Я болею, আমার অসুখ করেছে। Я болею. Он болеет. Я болею, и он болеет. Я болею, и она болеет. Мы болеем. Мы. Амра. Мы. Мы. Слушайте и повторяйте. Мы. আমার মনে হয় আজকের জন্য এটা যথেষ্ট। অনেক বড় একটা অনেক কিছু শেখানো হয়ে গেল। বারবার শুনুন। Слушайте и повторяйте. До свидания. Пока. Добрый день. Добрый день, друзья. Добрый день, мои дорогие друзья. Сегодня мы এই যে উচ্চারণটা হচ্ছে মুই, আমরা জানবো। কি জানবো? এই যে জানা, সেই শব্দটা, সেই যে ক্রিয়াপদটা, সেটা আজকে আমরা শিখে নেব। ইয়া
আমি, ইয়া znаю, ইয়া znаю, on সে পুরুষ, on znает, আনা মহিলা সে, আনা znает, মুই আমরা, মুই znaем, অর্থাৎ জানা এই যে ক্রিয়াপদ, এটাকে রুশ ভাষায় বলে znać, to know, জানা, znać. Ja znаю, on знает, она тоже знает, мы знаем. আর যদি অনেকে হয় তারা, তাহলে হবে আনি, on, আনা, আনি, অনেকে, আনি znают, я знаю, он знает, она знает, мы знаем, они знают. অর্থাৎ এই যে znać, to know, জানা, এই ক্রিয়াপদের বেশ কয়েকটা রূপ আমরা শিখে গেলাম। এখন কথা হচ্ছে যে তুমি জানো কি না, তুই জানিস কি না। যে রাশিয়ান ভাষায় অর্থাৎ রুশ ভাষায়, ইংলিশে যেমন শুধু ইউ, বাংলায় আপনি, তুমি, তুই, 3 রকম। রাশিয়ান ভাষায় 2 রকম আছে, সেটা হচ্ছে যেমন ফ্রেঞ্চে আছে ভু, তু, তেমনি রাশিয়ান ভাষায় হচ্ছে ওই মানে আপনি বা আপনারা বা তোমরা, আর তুমি বা তুই হচ্ছে তুই, বাংলায় তুই আর রুশ ভাষায় তুই, সেই আমাদের ওই একই মই, ওই, তুই, ওই, এইরকম উচ্চারণ। অর্থাৎ তুই, বাংলার সঙ্গে মিল রয়েছে, তুই, ইয়া знаю, তুই знаешь, তুই জানিস বা তুমি জানো। он знает, она тоже знает, мы আমরা, мы знаем, они তারা, যাদের আমরা এখানে দেখতে পাচ্ছি না, они знают। অর্থাৎ এই znać ক্রিয়াপদের রূপ, সংস্কৃতে আমরা যেটাকে বলতাম ধাতু রূপ, ঠিক এই রকম বাংলাতেও আসলে আমাদের আছে, বিভক্তির ইয়েতে শক্ত করে যাচ্ছি না, কিন্তু আমাদের এটা শিখে নিতে হবে। я знаю, তুই знаешь, он знает, она знает, мы знаем, вы আপনি অথবা আপনারা অথবা তোমরা, এই সবটাই হচ্ছে вы знаете, они তারা знают, এটা হচ্ছে বর্তমান কাল, অর্থাৎ এখন। আমি জানি, তুমি জানো, সে জানে, তারা জানে, আমরা জানি, তোমরা জানো, ঠিক আপনি জানেন, তুই জানিস। তেমনি я знаю,
Ты знаешь, он знает, она знает, мы знаем, вы знаете, они знают. চমৎকার না? আজকে এইটুকুই থাক এবং слушайте и повторяйте. Слушайте и повторяйте. Пока, друзья!